নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব 2026 সালের 16ই জুন অর্থাৎ মঙ্গলবার দিন জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি অনুসারে মহাজাগতিক গ্রহের অবস্থান অনুযায়ী 16ই জুন সময়টি এস নামের মানুষদের জীবনে পূর্ণ সাধারণ দিন বা সাধারণ সময় নয়, বরং এটা আপনাকে আপনার জীবনে একটি মস্ত বড় টার্নিং পয়েন্ট হিসাবে ধরতে পারে। আগেই আলোচনা করেছি যে আপনার জীবনে আর 5টা মানুষের মতো সহজ সরল হয় না। আপনারা বাইরে থেকে যতই শান্ত বা হাসি খুশি থাকুক না কেন, মনের ভেতরে একটা নীরব লড়াই আপনাদের প্রতিনিয়ত লড়ে যেতে হয়। একটা বড় সিদ্ধান্ত, একটা বড় পরিবর্তন এই 16ই জুন হাত ধরেই আপনার জীবনে আসতে পারে। সবথেকে বড় পরিবর্তন এই 16ই জুন আশেপাশে আপনার নিজের মধ্যে অনুভব করতে পারবেন। সেটা হলো আপনাদের মানসিক জগতে এক অদ্ভুত পরিবর্তন। বেশ কিছুদিন ধরে আপনারা হয়তো সুখের মধ্যে যাচ্ছিলেন, মনে কোনো একটা নির্দিষ্ট বিষয় স্থির হতে পারছিল না। বেশ কিছুদিন ধরে আপনারা হয়তো মনের মধ্যে অশান্তি অনুভব করছিলেন, মন নির্দিষ্ট স্থির হতে পারছিল না। একটা অজানা ভয়, একটা মানসিক চাপ আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল। আপনারা বুঝতে পারছিলেন না যে কোন পথটি আপনাদের জন্য সঠিক আর কোন পথটি ভুল। ঠিক এই জায়গাতেই 16ই জুন সময়কাল আপনাদের জীবনে এক দারুণ আলো নিয়ে আসবে। আপনাদের মনের ভেতর সমস্ত ধোঁয়াশা, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব এই সময় কেটে যেতে শুরু করবে। আপনারা নিজেদের ভেতরে এমন এক অদ্ভুত মানসিক শক্তি এবং স্পষ্টতা খুঁজে পাবেন যা আপনাদের অনেক বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে সিদ্ধান্তগুলি আপনারা দীর্ঘদিন ধরে নিতে ভয় পাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন, এবার সময় এসেছে অত্যন্ত সাহসের সাথে সেই সিদ্ধান্তগুলি নেওয়ার এবং জীবনে একটা নতুন অধ্যায় শুরু করার। এর পাশাপাশি যদি আপনার জীবনে কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ের দিকে তাকান, তাহলে এই 16ই জুন সময়টা বিশেষ ইঙ্গিত দিচ্ছে। এই সময় মানুষেরা স্বভাবগতভাবে অত্যন্ত পরিশ্রমী হন এবং নিজের কাজের প্রতি ভীষণ সৎ থাকেন। কিন্তু আপনাদের একটি মস্ত বড় কষ্ট হলো, আপনারা যতটা কষ্ট করে খাটেন বা উজাড় করে খাটেন, ঠিক ততটা প্রশংসা বা পারিশ্রমিক হয়তো আপনাদের ভাগ্যে জোটে না। কিন্তু এই 2026 সালের এস নামের মানুষদের 1433 বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন অত্যন্ত ভালো একটি সুখবর আপনার জন্য পথে এসে দাঁড়িয়ে রয়েছে। এবং এস নামের মানুষদের অনেক সময় দেখা যায় আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে গেল, আর আপনাকে শুধু চুপ করে সহ্য করতে হলো। কিন্তু এই 16ই জুনের পর থেকে গ্রহের অবস্থান এমন এক শুভ যোগ তৈরি করেছে যার ফলে আপনার আটকে থাকা কাজগুলি হঠাৎ গতি পেতে শুরু করবে। যদি আপনি কোনো নতুন চাকরি খুঁজেছিলেন, ব্যবসার নতুন কোনো বিনিয়োগের কথা ভাবছিলেন বা নিজের কেরিয়ারে বড় কোনো পরিবর্তন আনার চেষ্টা করছিলেন, তবে এই সময়ে আশেপাশে কোনো না কোনো পজিটিভ খবর বা নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। তবে একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনাকে সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে চিনে নিয়ে সঠিক সময় কাজে লাগানোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার নিজের। তবে এই ভালো সময়টার মাঝেই একটা জায়গায় আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে, আর সেটা হলো আপনার চারপাশের মানুষজন এবং সম্পর্কের সমীকরণ। আপনারা মানুষ হিসাবে ভীষণ আবেগপ্রবণ এবং সরল মনের হন। কেউ কিন্তু মিষ্টি কথা বললেই আপনারা তাকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন, নিজের মনের সব গোপন কথা বা দুর্বলতার কথা তার সামনে উজাড় করে দেন। কিন্তু এই 16ই জুন সময়টা আপনাকে একটু বাস্তব হতে শেখাবে। আপনার চেনা মানুষদের মধ্যেই এমন কারোর আসল রূপ বা আসল উদ্দেশ্য আপনার সামনে হঠাৎ করে প্রকাশ পেয়ে যেতে পারে, যাকে আপনি এতদিন হয়তো অন্ধের মতো বিশ্বাস করতেন। এই সত্যিটা সামনে এলে আপনার হয়তো সাময়িকভাবে ভেঙে পড়তে পারেন, আপনার কষ্ট হতে পারে, কিন্তু মনে রাখবেন এটা আসলে ঈশ্বরের এক আশীর্বাদ। ঈশ্বর চান না যে কোনো ভুল মানুষ আপনার জীবনে থেকে আপনার ক্ষতি করুক, তাই তিনি নিজেই আপনার চোখ থেকে ভুল পর্দাটা সরিয়ে দেবেন। এই সময় নিজের আবেগটাকে একটু সামলে রাখবেন। হুট করে কারোর ওপর রেগে না গিয়ে বা কারোর সাথে ঝগড়া না করে চুপচাপ নিজেকে সেই সমস্ত স্বার্থপর মানুষদের থেকে দূরে সরিয়ে নেবেন। তাই 16ই জুনের পর থেকে আপনার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত নিজের কাজ নীরবে করে যাওয়া, নিজের পরিকল্পনাগুলিকে সম্পূর্ণ গোপন রাখা। আপনার আগামী দিনের স্বপ্ন কি, আপনি জীবনে কি করতে চান এবং আর্থিক ক্ষেত্রে আপনার সমস্ত পদক্ষেপ কি হতে চলেছে, এই সমস্ত কথা ভুলেও বাইরের কোনো মানুষকে বা বন্ধু বান্ধবকে আগে থেকে বলতে যাবেন না।
কিছু কিছু স্বপ্ন নীরবে রেখে বড় করতে হয়, কারণ পৃথিবীর সব মানুষ আপনার ভালো চাওয়া তো দূরের কথা, আপনার ভালো সহ্যই করতে পারে না। নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয়, তার মধ্যেই লুকিয়ে থাকে সূর্যের তেজ। সূর্য যেমন মেঘের আড়াল থেকে কিছুক্ষণের জন্য ঢাকা পড়ে গেলেও তার আলো বা ক্ষমতা হারিয়ে ফেলে না, ঠিক তেমনি আপনার জীবনে এক সাময়িক কঠিন পরিস্থিতি বা একাকিত্ব খুব তাড়াতাড়ি কেটে যাবে, এবং আপনি নিজের যোগ্যতা এবং পরিশ্রমের জোরে আবারও সাফল্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠবেন। তাই মন শান্ত রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং অত্যন্ত পজিটিভ একটি মানসিকতা নিয়ে এই 16 জন নতুন ভাগ্য পরিবর্তনের দিকে এগিয়ে চলুন। দেখবেন ভাগ্য নিশ্চয়ই আপনার সহায় হবে। বন্ধুরা, 16 জুন এই মহাজাগতিক পরিবর্তনের পর আপনাদের জীবনে যার একটি বড় বদল আসতে চলেছে, তা হলো আপনাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদার এক নতুন জাগরণ। আপনারা এতদিন ধরে মানুষের জন্য যা কিছু করেছেন, সেটা পরিবার হোক বা বন্ধু বান্ধব, কর্মক্ষেত্রে হোক বা সব জায়গাতে নিজেদের স্বার্থ ত্যাগ করে অন্যকে খুশি করার একটা আপ্যায়ন চেষ্টা চালিয়ে গেছেন। অনেক সময় নিজের পকেটের শেষ টাকাটা দিয়েও, নিজের শরীরের ওপর চরম কষ্ট করেও আপনারা অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন, কিন্তু বিনিময়ে আপনারা কি পেয়েছেন? হয়তো অবহেলা, না হলে চরম ভুল বোঝাবুঝি। এই ভালো মানুষই তার ত্যাগটা আপনাদের কর্তব্য বলে ধরে নিয়েছে, কখনো আলাদা করে একটা ধন্যবাদ পর্যন্ত দেয়নি। 16 জুন এই বিশেষ সময়টা আপনাদের মনের ভেতরে একটা জেদ তৈরি করে দেবে। আপনারা বুঝতে শিখবেন যে অন্যকে ভালো রাখতে আগে নিজেকে ভালো রাখাটা জরুরি। আপনারা এবার এই সমস্ত মানুষদের মুখের ওপর না বলতে শিখবেন, যারা এতদিন শুধু আপনাদের ব্যবহার করে গেছে, কিন্তু দরকারের সময় পাশে পাননি। এই যে নিজের প্রতি ভালোবাসা এবং নিজের যোগ্যতাকে চিনতে পারা, এটাই হবে এই সময় আপনাদের জীবনের সবথেকে বড় জয়। এর ফলে হয়তো আপনাদের চারপাশের চেনা মানুষের সংখ্যাটা কিছুটা কমে যেতে পারে, কিন্তু যারা পাশে থাকবে তারাই অত্যন্ত খাঁটি এবং আসল মানুষ হবে। এর পাশাপাশি 16 জুন এই সময়কালটি আপনাদের পারিবারিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে এক অভাবনীয় স্থায়িত্ব এবং স্থিতিশীলতা নিয়ে আসতে চলেছে। বিগত বেশ কিছুদিন ধরে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে বা পরিবারের কোনো পুরনো বিপদ অথবা সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতার কারণে আপনার মানসিকভাবে ভীষণ অশান্তির মধ্যে ছিলেন। ঘরের ভেতরে একটা চোরাকুঠুরির মতো দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল, যার কারণে আপনারা বাইরের কাজে গিয়েও শান্তিতে মন দিতে পারছিলেন না। কিন্তু এই 16 জুনের পর থেকে গ্রহের সুপ্রভাব আপনাদের সেই পারিবারিক কলহ এবং মানসিক অশান্তির মেঘগুলোকে ধীরে ধীরে কাটাতে শুরু করবে। ঘরে আবার শান্তি এবং সৌহার্দ্য পরিবেশ ফিরে আসবে। কোনো গুরুজনের আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। একই সাথে যারা দীর্ঘদিন ধরে নিজের একটা স্থায়ী বাসস্থান বা নিজের স্বপ্নের কোনো সম্পদ তৈরি করতে ভাবছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণের দিকেও এই সময়টা একটা বড় পদক্ষেপ নিতে পারে। আপনারা দীর্ঘদিন সঞ্চয়ের সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন, ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করতে সক্ষম হবেন। তাই সমস্ত নেতিবাচক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলুন এবং মনে মনে এই বিশ্বাস রাখুন যে এতদিন সমস্ত নীরব কান্নার হিসাব এবার সুখের হাসির মাধ্যমে আপনার জীবনে ফিরে আসতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের কমেন্টে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।